আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাপার খুশি পাঠশালা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে টিউটোরিয়ালটি দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আজকে হাজির হয়েছি। আজকের ভিডিওটি মূলত কিউট আপুদের জন্য। খুবই সুন্দর, এত কিউট হয়েছে এই ডিজাইনের শীতের টুপিটা। এই টুপিটা মূলত আমি বড় আপুদের জন্য করেছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের এই টুপিটা তৈরি করে নিতে পারবেন। এবং সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন আমি কয়েক রকম সুতা নিয়েছি এই টুপিটা করার জন্য। এখানে আমি বিভিন্ন রকমের সুতা নিয়েছি। আর আপনারা যারা টুপি করতে চান তারা অরিজিনাল চায়না যে সুতা, সেই সুতা দিয়ে টুপিটা করবেন। অনেকটা সফট হবে, অনেক ভালো হবে। আমি সাধারণত শীতের টুপি করার জন্য চায়না উল দিয়ে করে থাকি। আর এই সুতার জন্য আমি নিয়েছি এখানে 2.5 mm কাটা। এই যে দেখুন কাটাটি। তো আপনারা চাইলে যে কোনো সুতা যে কোনো কাটা নিতে পারেন, তবে আমি সাজেস্ট করব আপনারা চায়না উল দিয়ে করবেন। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে আমি চেন করে নিব এখানে। তো এখানে একটা বিষয় আছে, যারা ছোট বাবুদের জন্য করবেন তারা অবশ্যই এখানে চেন করবেন কিন্তু 5টা অথবা 6টা। তো আর বড়দের জন্য করতে চাইলে আপনারা 8টা চেন দিয়ে করবেন। তো এখানে আমি যেহেতু বড়দের জন্য করছি টুপিটা, সেহেতু আমি এখানে 8টা চেন করে নিব। টোটাল আমি 8 চেন করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 8টা চেন করে নিয়েছি। 8টা চেন করে নিয়ে আমি প্রথমে যে চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমি আবারও বলছি, যারা বড়দের জন্য করবেন তারা 8টা চেন দিয়ে করবেন এবং ছোটদের জন্য করলে 5টা চেন দিয়ে করবেন। তো প্রথমে আমি 3টা চেন করে নিলাম। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয় সব সময়। তো এই রাউন্ডের ভিতরে কিন্তু আমি ডাবল কুশি করে নিব 18টা। যেহেতু বড়দের জন্য টুপিটা করছি সেহেতু আমি 18টা চেন করে নিব। আর আপনারা যদি 0 সাইজের বেবির জন্য করতে চান তাহলে এখানে এই রাউন্ডের ভিতরে আপনারা 10টা ডাবল কুশি করে নিতে পারেন, 10টা অথবা 8টা। এবং 0 সাইজের পরের থেকে অর্থাৎ 6 মাসের পর থেকে যদি বাচ্চাদের জন্য করতে চান তাহলে আপনারা 12টা অথবা 14টা ডাবল কুশি করে নেবেন এই রাউন্ডের ভিতরে। যেহেতু আমি বড়দের জন্য করছি সেহেতু আমি এখানে 18টা ডাবল কুশি করে নিব। এই যে দেখুন টোটাল 18টা ডাবল কুশি করে নিব আমি অফ ক্যামেরায়। তো দেখুন টোটাল 18টা আমি ডাবল কুশি করে নিয়েছি। 18টা ডাবল কুশি করার পরে এই যে আমি স্লিপ স্টিচে জয়েন করব। যে প্রথমে 3টা চেন করেছিলাম, 3টা চেনের উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমি আবারও বলছি, 0 সাইজের বাচ্চার জন্য আপনারা এখানে ডাবল কুশি করে নেবেন 8 থেকে 10টা ডাবল কুশি। এবং 6 মাস পরের থেকে যাদের জন্য করবেন 0 সাইজের যদি 8টা 10টা ডাবল কুশি করেন তাহলে 6 মাস পর্যন্ত বাচ্চা পড়তে পারবে, 6 মাস কিংবা 1 বছর। এবং 6 মাস থেকে 1 বছর পরের থেকে বাচ্চাদের জন্য করতে চাইলে 12 থেকে 14টা ডাবল কুশি করবেন। আর যদি 8-10 বছরের বাচ্চার জন্য করতে চান তাহলে 16টা ডাবল কুশি করে নেবেন। তো এখানে দেখুন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করার পর আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব। তো এখানে দ্বিতীয় রাউন্ডের কাজ হবে প্রত্যেকটা স্টিচের উপর, অর্থাৎ প্রত্যেকটা ডাবল কুশির উপরে 2টা করে ডাবল কুশি দিতে হবে। তো প্রথমে দেখে নিয়েছেন 3টা চেন নিয়েছি, 3টা চেন সমান একটা ডাবল কুশি। তো একই স্টিচের উপরে আমি 2টা ডাবল কুশি করলাম এবং নেক্সট স্টিচের উপরে 2টা ডাবল কুশি করব। তো এই রাউন্ডটা এভাবেই হবে, প্রত্যেকটা স্টিচের উপরে 2টা করে ডাবল কুশি। অর্থাৎ 16টা যদি ডাবল কুশি হয় তাহলে এই রাউন্ডে হবে 32টা ডাবল কুশি। তাহলে আমার এই রাউন্ডে হবে 36টা ডাবল কুশি, যেহেতু আমি 18টা ডাবল কুশি করেছিলাম। প্রত্যেকটা স্টিচের উপরে 2টা করে ডাবল কুশি আমি দিয়ে নিব। তো এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিব। তো যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম, তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা করে নিব। তো দেখে নিয়েছেন কিভাবে করে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু সম্পূর্ণটা আমি অফ ক্যামেরায় করে নিব। সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়ে ফিরে আসছি। দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি। এখন যে 3টা চেন করেছিলাম প্রথমে, 3টা চেনের উপরে চেনে কিন্তু আমি স্লিপ স্টিচে এই যে দেখুন জয়েন করে নিলাম। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডে কাজ করার জন্য আমার এই রাউন্ডে কাজ করতে হবে। প্রথমে 3টা চেন নিয়ে নিতে হবে, 3টা চেন সমান একটা ডাবল কুশি। তো 3টা চেন সমান একটা ডাবল কুশি করে নিয়ে আমি নেক্সট স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিব। এই রাউন্ডের কাজ হচ্ছে প্রথম স্টিচে একটা ডাবল কুশি, তারপর স্টিচে 2টা, তারপর স্টিচে একটা, তারপর স্টিচে 2টা, মানে 1
2 1 2 এভাবে করে কিন্তু সম্পূর্ণ রাউন্ডটা করতে হবে। আর সহজ একটা টেকনিক আপনাদের বলে দিই, প্রত্যেকটা রাউন্ডে কিন্তু ডাবল কুশির সংখ্যা বাড়বে 18টা। আমি যদি প্রথমে 18টা ডাবল কুশি করে থাকি, অর্থাৎ প্রথম রাউন্ডে যদি 18টা ডাবল কুশি করি, তাহলে প্রত্যেকটা রাউন্ডে কিন্তু 18টা করে ডাবল কুশি বাড়বে। আর যদি আপনি 10টা ডাবল কুশি দিয়ে শুরু করেন ছোট বাচ্চাদের জন্য করার জন্য, তাহলে প্রত্যেকটা রাউন্ডে কিন্তু 10টা করে ডাবল কুশি বাড়বে। আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। আমি প্রথম স্টিচের উপরে 1 ডাবল কুশি করেছি, তারপরে স্টিচের উপরে 2 ডাবল কুশি, তারপরে স্টিচের উপরে 1 ডাবল কুশি, এই যে এই স্টিচের উপর 2 ডাবল কুশি করেছি এবং এই স্টিচের উপরে 1 ডাবল কুশি করে নিচ্ছি। অর্থাৎ 1 ডাবল কুশির উপরে 1 ডাবল কুশি, তারপরে 1 ডাবল কুশির উপরে 2 ডাবল কুশি, 1 2 1 2 এভাবে করে কিন্তু কাজটা করতে হবে। প্রথম স্টিচের উপরে সিঙ্গেল একটা ডাবল কুশি, তারপরে স্টিচের উপরে 2 ডাবল কুশি, তারপরে স্টিচের উপরে সিঙ্গেল ডাবল কুশি হবে, তারপরে স্টিচের উপরে 2 ডাবল কুশি, এভাবে কিন্তু সম্পূর্ণ কাজটা করতে হবে। তো সম্পূর্ণ কাজ যেহেতু একই রকম, তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। এখন একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রথমে যে আমি চেন করেছিলাম সেখানে কিন্তু 8টা চেন করেছি, বড়দের জন্য এটা বলছি আমি মাপটা। আর ডাবল কুশি করেছি চেনের ভিতরে আমি 18টা। আর বাচ্চাদের যদি করতে চান তাহলে 8টা ডাবল কুশি করবেন এবং চেন নেবেন 4 থেকে 5টা, 8টা অথবা 10টা ডাবল কুশি করবেন। এবং বড়দের জন্য যদি করেন 18টা ডাবল কুশি অথবা 16টা ডাবল কুশি। এবং যদি 10-12 বছর বাচ্চার জন্য করতে চান তাহলে 14টা থেকে 16টা ডাবল কুশি করলেই হবে। এখন আমি জয়েন্ট করে নিব। তো প্রথমে যে 3টা চেন করেছিলাম উপরের চেনে আমি এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ একই রকম, আপনাকে এই কাজটা ধারাবাহিকভাবে করতে হবে। বড়দের জন্য যদি টুপিটা করতে চান তাহলে 6টা রাউন্ড দিয়ে করতে হবে এবং ছোটদের জন্য করলে 3টা অথবা 4টা রাউন্ড করলেই হবে। তো এই রাউন্ডের কাজটা দেখুন আমি 1 1 2 করব, 1 1 2, অর্থাৎ স্টিচের উপরে 1 ডাবল কুশি, তারপরে স্টিচের উপরে 1 ডাবল কুশি, তারপরে স্টিচের উপরে 2 ডাবল কুশি। এই যে দেখুন পরপর দুইটা আমি সিঙ্গেল করে 1 ডাবল কুশি দিয়েছি এবং নেক্সট যে 3য় নম্বর ডাবল কুশি করছি সেটার উপরে কিন্তু আমি 2টা ডাবল কুশি করছি, এই যে একটা স্টিচের উপরে 2টা। তাহলে 1 1 2 1 1 2 এভাবে কিন্তু পর্যায়ক্রমে কাজগুলো করে যেতে হবে। তো কিভাবে পর্যায়ক্রমে কাজগুলো করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এভাবে কিন্তু কাজগুলো করে যেতে হবে। তো এখানেও কিন্তু আমার 18টা ডাবল কুশি বাড়বে, এই রাউন্ডেও কিন্তু আমার 18টা ডাবল কুশি বাড়বে। তো দেখুন আমি 1 স্টিচের উপরে 1 ডাবল কুশি করছি, তারপরে স্টিচের উপরে 1 ডাবল কুশি করে নিচ্ছি এবং 3য় নম্বর স্টিচের উপরে 2 ডাবল কুশি। প্রথম রাউন্ডে আমি 18টা ডাবল কুশি করেছি, তারপরে রাউন্ডে প্রত্যেকটা স্টিচের উপর 2টা করে ডাবল কুশি দিয়ে 36টা, তারপরে স্টিচের উপরে আমি একটা ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি দিয়েছি, তারপরে স্টিচের উপরে 2টা এবং এই রাউন্ডে একটা স্টিচের উপরে একটা ডাবল কুশি, তারপরে স্টিচের উপরে একটা ডাবল কুশি, তারপরে স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এভাবে কিন্তু পর্যায়ক্রমে কাজটা করে যেতে হবে। তো আমি অফ ক্যামেরায় দেখুন সম্পূর্ণ কাজটা করে নিয়েছি, এখন জয়েন্টের কাজটা করে নিব। তো আশা করি জয়েন্টের কাজটা আপনারা বুঝে নিয়েছেন যে কিভাবে জয়েন্ট করতে হবে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ একই রকমভাবে করতে হবে। তো 3টা চেন করে নিলাম, 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। তো প্রথম স্টিচের উপরে একটা ডাবল কুশি, তারপরে স্টিচের উপরে যে দেখুন একটা ডাবল কুশি করেছি, তারপরে স্টিচের উপরে একটা ডাবল কুশি, অর্থাৎ এখানে 3টা স্টিচের উপরে 3টা ডাবল কুশি এবং 4 নাম্বার স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এই যে 4 নাম্বার স্টিচের উপরে আমি 2টা ডাবল কুশি করে নিলাম। আবার একইভাবে করতে হবে, প্রথম 3টা স্টিচের উপরে 3টা ডাবল কুশি এবং 4 নাম্বার স্টিচের উপরে 2টা ডাবল কুশি, এভাবে কিন্তু পর্যায়ক্রমে করতে হবে। 5 নাম্বার রাউন্ডের কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি, এখন আমি জয়েন করব। তো 6 নম্বর রাউন্ডের কাজ শুরু করব। একই রকমভাবে করতে হবে, যেহেতু টুপিটা আমি বড়দের জন্য করছি সেহেতু এখানে আমি 6টা রাউন্ড করব। আর যদি ছোটদের জন্য করতে চান একদম 0 সাইজের বাচ্চার জন্য তাহলে 3টা রাউন্ড দিয়ে করবেন এবং 2 থেকে 3 বছর অথবা 4 বছর বাচ্চাদের জন্য করলে 4টা রাউন্ড দিয়ে করতে পারেন, 3টা অথবা 4টা রাউন্ড দিয়ে। আর সাধারণত বড়দের জন্য 5টা অথবা 6টা রাউন্ড দিয়ে করলেই হয়ে যাবে। তো এই রাউন্ডের কাজ কিন্তু একই রকমভাবে করতে হবে। তো এই রাউন্ডে আমি পরপর 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি দিব, অর্থাৎ 4টা ডাবল কুশির উপরে 1 1 ডাবল কুশি করে 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি এবং 5 নাম্বার স্টিচের উপরে কিন্তু 2টা ডাবল কুশি। এই যে দেখুন 5 নাম্বার স্টিচের কাজ করছি আমি।
তো 5 নাম্বার স্টিচের উপরে কিন্তু 2টা ডাবল কুশি এই যে দিলাম। তো আবারও কিন্তু পরপর এভাবে 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি, 5 নাম্বার স্টিচের উপরে 2টা ডাবল কুশি, এভাবে কিন্তু এই কাজটা করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজগুলো করতে হবে, এই টুপির কাজটা। তো টুপির কাজ কিন্তু এভাবে সিরিয়াল অনুযায়ী কাজ করে যেতে হবে। তো আপনি কিন্তু এভাবেই কাজগুলো করে নেবেন। 6 নম্বর রাউন্ড কাজ করার পর ফিরে এসেছি। দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি। তো আমি আরেকবার দেখাচ্ছি। এখানে দেখুন 3 নাম্বার 4 নাম্বার রাউন্ড, 5 নাম্বার 6 নাম্বার রাউন্ড। তো আমি দেখিয়ে দিলাম 6টা রাউন্ড করেছি। তো আপনারা চাইলে 6টার বেশিও করতে পারেন, কমও করতে পারেন, আপনাদের সুবিধা মতো কাজ করবেন। তো রাউন্ডগুলো আমি দেখিয়ে দিয়েছি কিভাবে পর্যায়ক্রমে করতে হয়। আমি এখন অন্য কালারের সুতা স্লিপ নোট দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে এখানে জয়েন করে নিব। তো আপনারা চাইলে যে কোনো সুতা যে কোনো কালারের সুতা ইউজ করতে পারেন। টুপি বানানোর ক্ষেত্রে আপনার উলের সুতাটাই বেশি ভালো। এখানে একটা সিঙ্গেল কুশি করে নেব। এই যে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করে নিয়ে এখানে আমি 3 চেন করব, অর্থাৎ 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নিয়ে এই সেম স্টিচের উপরে আমি 2টা ডাবল কুশি করব, 1 এবং 2। এই যে 2 ডাবল কুশি করে নিলাম। 2 ডাবল কুশি করে নিয়ে এই যে এখান থেকে আমি বাদ দিব, এখান থেকে 3টা স্টিচ বাদ দিব, 1 2 3। এই যে 3টা স্টিচ বাদ দিয়ে 4 নাম্বার স্টিচের উপরে আমি সিঙ্গেল কুশি করব। এই যে দেখুন 4 নাম্বার স্টিচের উপরে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। করে নিয়ে এখানেও আমি 3টা চেন করব, 1 2 3। এই যে 3 চেন করলাম। 3 চেন করে নিয়ে সেম স্টিচের উপরে আবারও 2টা ডাবল কুশি করতে হবে। এই যে 1 2। আবারও কিন্তু 4টা স্টিচ স্কিপ করে দিতে হবে এখান থেকে। তো এখানে কোনো চেন হবে না, এখান থেকে সরাসরি করতে হবে। এখানে 4টা স্টিচ স্কিপ করে 5 নাম্বার স্টিচের উপরে আমি সিঙ্গেল কুশি করব। 5 নাম্বার স্টিচের উপরে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে নিব, মানে 4টা স্টিচ আমি বাদ দিব, দিয়ে 5 নাম্বার স্টিচের উপরে সিঙ্গেল কুশি দিয়ে এখানে আবার 3টা চেন করব। 3টা চেন করে সেম স্টিচের উপরে আমি 2টা ডাবল কুশি দিয়ে নিব। এই যে 1 2 ডাবল কুশি করে নিলাম। নিয়ে আবারও এখানে কিন্তু 4টা স্টিচ স্কিপ করতে হবে, 4টা স্টিচ বাদ দিতে হবে, দিয়ে 5 নাম্বার স্টিচের উপরে সিঙ্গেল কুশি। 5 নাম্বার স্টিচের উপরে সিঙ্গেল কুশি। এই যে আমি এখান থেকে 4টা স্টিচ স্কিপ করব, 4টা স্টিচ স্কিপ করব, করে 5 নাম্বার স্টিচের উপরে সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখুন 5 নাম্বার স্টিচের উপরে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। নিয়ে এখানে কিন্তু 5 নাম্বার স্টিচের উপরে সিঙ্গেল কুশি, এখানে আবার 3টা চেন করব, 1 2 3 চেন করে নিলাম। করে নিয়ে সেম স্টিচের উপরে আমি 2 ডাবল কুশি করে নিব। এই কাজটা কিন্তু একইভাবে করতে হবে। তো সম্পূর্ণ কাজটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিব। তো আপনারা এভাবে সম্পূর্ণ কাজটা করে নেবেন, আমি দেখিয়েছি কিভাবে করতে হবে। তো আবারও কিন্তু 4টা স্টিচ স্কিপ করে 5 নাম্বার স্টিচের উপরে কাজ করতে হবে। তো এই কাজটা মূলত এরকম করতে হবে। তো এভাবে করে কিন্তু সম্পূর্ণ কাজটা আমি করে নিয়ে ফিরে আসছি। অফ ক্যামেরা আমি সম্পূর্ণ কাজটা করে নিব। সবার কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত, কারণ প্রথম রাউন্ডের কাজটা আমি দেখিয়েছি এবং তৃতীয় রাউন্ডের কাজটা আসলে ভিডিও যখন করেছিলাম তখন ভিডিওর থেকে ভিডিওর কিছু অংশটা ডিলিট হয়ে গিয়েছে, এই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম, তো ওই প্রথম রাউন্ডটার কাজ আমি দেখিয়েছি এবং তৃতীয় রাউন্ড কিভাবে করতে হয় সেই কাজগুলো আমি এখন দেখাবো। আর কাজগুলো যেহেতু একই রকম করতে হয় সেজন্য আমি এই কাজটা আবার আপনাদের মাঝে তুলে ধরছি কয়েকটা রাউন্ড করে। তো এই কাজ সম্পূর্ণটা কিন্তু একই রকম, শুধু একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমি এই যে এখানে যে সিঙ্গেল কুশি করেছিলাম, এই সিঙ্গেল কুশির এখানে আমি এই সুতাটা জয়েন করে নিলাম। এই যে দেখুন জয়েন করে এই রাউন্ডের কাজটা শেষ করছি। তো এখানে কিন্তু 2টা রাউন্ডের কাজ আছে। তো এই মিষ্টি কালার সুতাতে কিন্তু আমি 2টা রাউন্ডের কাজ করেছি, আর এই বাঙ্গি কালার সুতাতে 2টা রাউন্ডের কাজ করেছি। এই 3টা রাউন্ডের কাজ আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গিয়েছে। তো এই ডিলিটের অংশ কিন্তু আমি করে দেখাচ্ছি কিভাবে করতে হবে, যেহেতু কাজগুলো সব একই রকম একই ডিজাইন। তো পরের কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে করতে হবে।
এই টুপিটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড মিলায়ে দুইটা পাশ মিলায়ে কাজ করতে হয়। একবার কাজ করতে হবে ফ্রন্ট সাইডে, একবার কাজ করতে হবে ব্যাক সাইডে। তো প্রথম রাউন্ড যখন আমি করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম তখন কিন্তু আমি ফ্রন্ট সাইডে অর্থাৎ টুপির যে সোজা পাশটা সেই পাশটার কাজ করেছি এবং দ্বিতীয় রাউন্ডের কাজ কিন্তু উল্টা সাইড অর্থাৎ ব্যাক সাইডে কাজ করেছি। তো এই রাউন্ডের কাজ এই যে এখন আমি করব ফ্রন্ট সাইড অর্থাৎ টুপির সোজা যে পাশটা সেই পাশটার কাজ করব। স্লিপ নোট দিয়ে জয়েন করে নিলাম সুতাটা, আর এই সুতাটা জয়েন করতে হবে যেখানে সিঙ্গেল কুশি করেছি সেখানে। এই যে সিঙ্গেল কুশি দেখুন এখানে আমি একটা করছি, তো এখানে কিন্তু সুতা মূলত জয়েন করতে হয়। তো সিঙ্গেল কুশি করে নিয়েছি, নিয়ে এখন আমি 3টা চেন করব। 3টা চেন করে নিয়ে সেম স্টিচের ভিতর দিয়ে এই যে 2টা ডাবল কুশি, এই যে 1 ডাবল কুশি 2 ডাবল কুশি। প্রথম রাউন্ডের কাজ কিন্তু আমি এটা দেখিয়েছি, কাজটা কিন্তু একই রকম, জাস্ট ফ্রন্ট সাইড থেকে করতে হবে এবং ব্যাক সাইড থেকে করতে হবে। আগের রাউন্ডে এখানে সিঙ্গেল কুশি করেছি, তো এখানে কিন্তু আমি এই যে সিঙ্গেল কুশিতে জয়েন করে দিলাম। সিঙ্গেল কুশিতে জয়েন করে নিয়ে এখানে আমি 3টা চেন করব, 1 2 3 চেন করে নিলাম। করে নিয়ে এই যে সেম স্পেস থেকে এই যে দেখুন সেম স্পেস থেকে আবারও 2 ডাবল কুশি, এই যে সেম স্পেস থেকে 2 ডাবল কুশি, 2 ডাবল কুশি করে নিয়ে আবারও এই যে সিঙ্গেল কুশির এখানে আমি এই সুতাটা আবারও সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এই যে এখানে আমি সিঙ্গেল কুশিতে জয়েন করে দিব, করে দিয়ে আবারও 3 চেন করে নিব, 1 2 3 চেন করে নিয়ে সেম স্পেসের ভিতর আবারও 2 ডাবল কুশি, 1 এবং 2 ডাবল কুশি, আবারও সিঙ্গেল কুশি দিয়ে নিব। এই যে এই স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে নিয়ে আবারও 3 চেন করে নিয়ে 2 ডাবল কুশি সেম স্পেসে। তো এই কাজটা আমি বলেছিলাম যে একই রকম, তো একই রকমভাবে এটা ফ্রন্ট সাইড থেকে করে নিলাম এবং ব্যাক সাইড থেকে একই রকম কাজ করতে হবে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডের কাজ আমি করে নিলাম দেখুন। তো সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, নিয়ে এখন দেখুন আমি জয়েন করে নিব। প্রথমে যে সিঙ্গেল কুশি যেখানে করেছিলাম সেখানে আমি এই যে সুতাটা জয়েন করে নিব। এই যে জয়েন করে নিলাম। এখন দেখুন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের কাজ করলাম এবং ব্যাক সাইডের কাজ করব। ব্যাক সাইডে যে দেখুন আমি কাজটাকে ঘুরিয়ে নিলাম অর্থাৎ ব্যাক সাইডে নিলাম। এই যে আবারও দেখাচ্ছি, কাজটাকে আমি ঘুরিয়ে নিব অর্থাৎ ব্যাক সাইডে নিব। এই যে দেখুন ব্যাক সাইডে নিলাম, কাজটাকে ঘুরিয়ে অর্থাৎ ব্যাক সাইডে নিতে হবে। ব্যাক সাইড থেকে আমি কাজটা করব। এখানে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে নিব। এই যে সিঙ্গেল কুশির ভিতরে এই যে দেখুন এই যে এখানে সিঙ্গেল কুশি করেছিলাম যেখানে, সেখানে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এখানে আমি 3টা চেন করব। আবারও নিয়মটা একই রকম ডিজাইন, শুধু ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড। 3টা চেন করে নিলাম, নিয়ে সেম স্পেসের ভিতরে 2 ডাবল কুশি, 1 এই যে 2 ডাবল কুশি করে নিলাম। করে নিয়ে আবারও এই যে যেখানে সিঙ্গেল কুশি করেছিলাম সেখানে আমি সিঙ্গেল কুশি করে জয়েন করলাম, করে আবারও 3টা চেন করে নিব। করে নিয়ে আবারও সেম স্পেসের ভিতরে 2 ডাবল কুশি। একই নিয়মে করতে হবে শুধু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে। ফ্রন্ট সাইড থেকে একবার কাজ করতে হবে, ব্যাক সাইড থেকে একবার কাজ করতে হবে। তো এই যে দেখুন আবারও সিঙ্গেল কুশির স্পেসের ভিতরে আমি জয়েন করে দিলাম সিঙ্গেল কুশি দিয়ে আবারও 3টা চেন নিয়ে সেম স্পেসের ভিতরে আবারও 2টা ডাবল কুশি করে নিচ্ছি, 2 ডাবল কুশি। তো কাজটা বুঝে নিয়েছেন যে কিভাবে করতে হবে। একই রকম একই ডিজাইন, শুধু জাস্ট ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। ফ্রন্ট সাইড থেকে করতে হবে একবার, ব্যাক সাইড থেকে করতে হবে একবার। এই কাজটা করলে হবে। তো টুপির ডিজাইন মূলত এরকম একদম সহজ ডিজাইন। আপনারা চাইলে এই টুপিটা ছোট বড় যে কোনো ডিজাইন যে কোনো সাইজের করে নিতে পারেন। এটা আমি বড় আপুদের জন্য করছি, আপনারা চাইলে ছোট বাচ্চাদের জন্য করতে পারেন এবং 0 সাইজ বাচ্চাদের জন্য করতে পারেন। তো দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি, নিয়ে যেখানে সিঙ্গেল কুশি করেছিলাম সেখানে সুতাটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নিয়ে একটা চেন দিয়ে সুতাটা আমি কেটে নিব। যেহেতু আমি বিভিন্ন কালারের সুতা দিয়ে করছি সেহেতু আমি অন্য একটা সুতা জয়েন করে নিব। আমি প্রত্যেকটা কালারের সুতা 2টা করে রাউন্ড করছি, 2টা করে রাউন্ড করে
কাজ করে নিচ্ছি। এই যে দেখুন এই কালারের সুতা দিয়ে করেছি এবং তারপরে যে মিষ্টি কালার, তারপরে খয়েরি কালার, তারপরে এখন আমি করব হচ্ছে সাদা সুতা দিয়ে কাজ। তো আপনাদের দেখিয়েছি কিভাবে এই ফ্রন্ট সাইড ব্যাক সাইড করতে হবে। আপনি যত বড় করতে চান না কেন টুপিটা এবং যত ছোটই করতে চান না কেন একই ডিজাইনের কাজ করতে হবে। শুধু মাথায় রাখতে হবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। একবার ফ্রন্ট সাইডে কাজ করতে হবে, একবার ব্যাক সাইডে কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমি এই কাজটা করেছি। তো এখন আমি সাদা সুতাটা জয়েন করে এই কাজটা করে নিব। তো সাদা সুতাটা আগে থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে রেখেছি, রেখে এই যে যেখানে সিঙ্গেল কুশি করেছিলাম সেই স্পেস থেকে আমি সুতাটা জয়েন করে নিব, নিয়ে এখানে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে নিব। এই যে সুতাটা জয়েন করে নিলাম, নিয়ে এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে 3টা চেন করে নিতে হবে। 3টা চেন করে দিয়ে সেম স্পেসের ভিতরে 3 ডাবল কুশি। আমার এখানে সিঙ্গেল কুশি দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি আবার এখানে এই কাজটা খুলে নিয়ে আবার সিঙ্গেল কুশি দিয়ে নিব। এই যে দেখুন আবারও সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। সিঙ্গেল কুশি দিতে ভুলে গিয়েছিলাম, যার জন্য কাজটা খুলে আমি আবার নতুন করে করছি। তো সিঙ্গেল কুশি দিয়ে নিয়ে 3টা চেন করে নিব। 3টা চেন করে নিয়ে সেম স্পেসের ভিতরে আবারও 2 ডাবল কুশি। এই দেখুন 2 ডাবল কুশি করে নিয়েছি, নিয়ে এখন এই যে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম, নিয়ে এই সেম স্পেসের ভিতরে 3 চেন করে নিয়ে 2 ডাবল কুশি করে নিচ্ছি। এই কাজটা কিভাবে করতে হবে বুঝে নিয়েছেন। এটা কিন্তু আমি ফ্রন্ট সাইড থেকে কাজ করছি, আগের রাউন্ডে আমি ব্যাক সাইড থেকে করেছিলাম। তো এই সাদা কাজটা ফ্রন্ট সাইড থেকেই করে নিলাম। তো সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। যেখানে সিঙ্গেল কুশি করেছি সেখানেই আমি সিঙ্গেল স্লিপ স্টিচে জয়েন করে নিলাম। নিয়ে এই কাজটা আমি আবার ঘুরিয়ে ব্যাক সাইডে, যে দেখুন ব্যাক সাইডে কাজ করব। সাদাটা কিন্তু আমি ফ্রন্ট সাইডে করেছি এবং সাদাটার প্রথম রাউন্ড ফ্রন্ট সাইডে করেছি এবং দ্বিতীয় রাউন্ডের কাজ করছি ব্যাক সাইড থেকে। তো এখানে একটা আমি চেন করে নিয়ে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিয়ে 3টা চেন করে নিব। সেম স্পেসের ভিতরে 2 ডাবল কুশি করতে হবে। তো এই যে প্রথম ডাবল কুশি করে নিলাম এবং দ্বিতীয় ডাবল কুশি করে নিচ্ছি। এখন আবার এই যে এই স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিব, দিয়ে নিয়ে এখানেও আমার 3টা চেন হবে। 3টা চেন হয়ে সেম স্পেসের ভিতরে 2 ডাবল কুশি। তো বুঝতে পারছেন এই কাজটা কিভাবে করতে হবে। একই ডিজাইন, শুধু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে কাজ করতে হবে। অর্থাৎ উল্টা পাশে একবার করতে হবে, সোজা পাশে একবার করতে হবে। টুপিটার যেটা সোজা পাশ সেটাতে একবার কাজ করতে হবে, টুপিটার যেটা উল্টা পাশ সেটাতে একবার কাজ করতে হবে। আমি প্রত্যেকটা কালারের সুতা দিয়ে কিন্তু একটা ফ্রন্ট সাইড করে নিচ্ছি, একটা ব্যাক সাইড করে নিচ্ছি। এই জন্য আমার বুঝতে সুবিধা হচ্ছে। আপনারা চাইলে একটা কালার দিয়েও করতে পারেন টুপিটা, তবে একটা কালার দিয়ে করলেও অনেক সুন্দর লাগবে। তো দেখুন এই কাজটা এভাবেই করতে হবে। তো আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব। তো যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম, তো আমার যতটুকু প্রয়োজন এই টুপিটা যতটুকু আমার বড় করতে লাগবে, তো আমি সেম নিয়ম ফলো করে সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। তো আশা করি বুঝতে পারছেন যে এই কাজটা কিভাবে করতে হবে এবং কিভাবে করা আছে এবং করে দিয়েছি কিভাবে করছি আমি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই নিয়মটা ফলো করে কিন্তু আমি টুপিটা যতটা বড় করতে চাইবো না কেন ঠিক ততটাই বড় করে নিব। আপনারা চাইলে এই নিয়মটা ফলো করে ছোট বড় যে কোনো সাইজে টুপি করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করেছি এই ডিজাইনটা। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি সব সময় আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো দেখুন এভাবে করে কিন্তু আমি কয়েকটা রাউন্ড অফ ক্যামেরায় করে নিব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা করা হয়ে গিয়েছে। তো আমি অনেকটা বড় করে নিয়েছি এই টুপিটা, যেহেতু বড় সাইজের করব। তো দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি নিচে যে বর্ডার লাইন সে বর্ডার লাইনের কাজটা করব। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিয়েছি, করে নিয়ে এই যে
টুপিটা যেখানে সিঙ্গেল কুশি করেছিলাম সেখান থেকে আমি জয়েন করেছি। তো যে কোনো একটা জায়গা থেকে জয়েন করলে হবে। জয়েন করে আমি 3টা চেন করেছি। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। এখানে দেখুন প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিব আমি। এই যে প্রথমে যে 3টা চেন করেছিলাম সেই 3টা চেনের উপর একটা ডাবল কুশি, এখানে 2টা স্টিচ আছে অর্থাৎ 2টা ডাবল কুশি আছে। 2টা ডাবল কুশির উপরে 2টা ডাবল কুশি করে নিব। নিয়ে তারপরে যে একটা সিঙ্গেল কুশি আছে, সিঙ্গেল কুশির উপরে আমি একটা ডাবল কুশি করব। এই যে এখানে একটা সিঙ্গেল কুশি আছে, এখানে আমি একটা ডাবল কুশি করে নিব। এই কাজটা কিন্তু ফ্রন্ট সাইড থেকেই করতে হবে, অর্থাৎ টুপিটার যেটা সোজা পাশ বলে, যেটা উপরের পাশ, সেই পাশটা কিন্তু এই ডাবল কুশির কাজটা করতে হবে। তো এখানে দেখুন আমি যেখানে 3টা চেন করেছিলাম 3টা চেনের উপরে একটা ডাবল কুশি দিচ্ছি, 2টা স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিচ্ছি এবং একটা হাফ ডাবল কুশি করা আছে, সিঙ্গেল কুশি করা আছে, সিঙ্গেল কুশির উপরে একটা ডাবল কুশি দিচ্ছি। এভাবে কিন্তু সম্পূর্ণ কাজটা করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ রাউন্ডটার কাজ করতে হবে। এই যে এখানে সিঙ্গেল কুশি আছে, এখানে একটা আমি ডাবল কুশি দিয়ে নিব। এখানে এই যে 2টা স্টিচ আছে, 2টা স্টিচের উপরে 2টা ডাবল কুশি এবং 3টা চেন যেখানে করেছিলাম সেই চেনের ভিতর থেকেও একটা ডাবল কুশি করে নিচ্ছি। তো এভাবে করে সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। দেখুন সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখন আমি বর্ডার লাইনের আরেকটা কাজ বাকি আছে, তো আরেকটা কাজ করব। তো এখানে বর্ডার লাইন আপনারা চাইলে 3টা 4টা রাউন্ড করতে পারেন, আমি এখানে 2টা রাউন্ড করব। তো একটা রাউন্ডের কাজ কমপ্লিট করে নিলাম। এই যে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিলাম, নিয়ে এখন আমি বর্ডার লাইনের আরেকটা রাউন্ডের কাজ করব। তো প্রথমে আমি 3টা চেন করব, 3টা চেন করে ডাবল কুশিগুলো করব। ডাবল কুশিগুলো জাস্ট একবার ফ্রন্ট সাইড, একবার ব্যাক সাইড, একবার ফ্রন্ট সাইড। এই যে ফ্রন্ট সাইড স্টিচের উপরে একটা ডাবল কুশি করে নিচ্ছি, এই যে দেখুন। আবার ব্যাক সাইড স্টিচের উপরে এই যে দেখুন পিছন থেকে কাটা, এই যে এভাবে দিয়ে স্টিচের ভিতরে এভাবে দিয়ে কিন্তু এই যে একটা ডাবল কুশি করব। একবার ফ্রন্ট সাইড ডাবল কুশি করব, একবার ব্যাক সাইড ডাবল কুশি করব। এখন আমি ফ্রন্ট সাইড অর্থাৎ উপরের পাশে ডাবল কুশি করব এবং ভিতর পাশে একটা ডাবল কুশি করব। এটা কিন্তু স্টিচের ভিতর দিয়ে এই ডাবল কুশিগুলো করতে হয়। এই যে দেখুন ভিতর থেকে স্টিচের উপরে আমি ভিতর থেকে ডাবল কুশি করে নিচ্ছি। এইটা হচ্ছে একটা ডিজাইন। এই ডিজাইনটা আপনার টুপির বর্ডার লাইনে দিলে ভালো লাগে, এই জন্য এই কাজটা করে নিচ্ছি। আপনারা চাইলে এই ডিজাইনটা আপনারা 2টা 3টা রাউন্ড করতে পারেন, যেহেতু আমার টুপিটা সঠিক মাপ এসেছে। যদি আরও এখানে 2টা 3টা রাউন্ড করি তাহলে টুপিটা বেশি বড় হয়ে যাবে, তখন আর পরলে ভালো লাগবে না। তো বুঝতে পারছেন যে কিভাবে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডের কাজটা করছি ডাবল কুশি। তো এভাবে কিন্তু সম্পূর্ণ কাজটা করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে করে কিন্তু আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা করে নিব। দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি। সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন জয়েন্টের কাজটা করে দেখাবো। তো জয়েন্টের কাজটা কিন্তু একই রকম। এখানে যে 3টা চেন করেছিলাম 3টা চেনের এই যে উপর থেকে আমি এটা জয়েন করে নেব। এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটা চেন দিয়ে সুতাটা আমি কেটে নিব। এখান থেকে সুতাটা কেটে নিব। এই যে দেখুন সুতাটা কেটে নিয়েছি। আর এই সুতা কিন্তু ভিতরের যে মানে উল্টা সাইড থেকে, ভিতরের সাইড থেকে এভাবে সুতা লুপের ভিতরে আপনারা দিয়ে দিবেন। যে কালারের সুতা সেই কালারের সুতা লুপের ভিতরে দিয়ে দিবেন। এখানে যত সুতা আছে সব সুতা কিন্তু এভাবে লক করে দিতে হবে। লক করে না দিলে সুতাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দেখতেও ভালো লাগে না। যে কালারের সুতা সেই কালারের সুতা লুপের ভিতরে দিয়ে দিতে হবে। তো দেখুন সম্পূর্ণ টুপিটার কাজ আমার হয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লেগেছে আশা করি। এখন আমি উপরে যে পম আছে সেই পমের কাজটা করে নিব, অর্থাৎ উপরে যে ফুলটা
তো এই ফুলটার কাজ করার জন্য এভাবে আঙুলে পেঁচিয়ে কাজটা করতে হবে। তো দেখুন কিভাবে আমি পম তৈরি করছি। আমি যতগুলো কালার দিয়ে এই টুপিটা করেছি ততগুলো কালারের সুতা নিয়েছি, নিয়ে এই যেভাবে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নিয়ে এখানে আমি বেঁধে নিব। এভাবে শক্ত করে বাঁধতে হবে, কিন্তু এই পম করার জন্য শক্ত করে বেঁধে নিতে হবে। শক্ত করে না বাঁধলে অনেক সময় টান দিলে সুতাগুলো খুলে যায়। এই যেভাবে ভালো করে বাঁধতে হবে। আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে বেঁধে নিব, আপনারাও অনেক ভালো করে বেঁধে নেবেন। তো দেখুন আমি অফ ক্যামেরায় কিন্তু ভালো করে বেঁধে নিয়েছি, আপনারাও কিন্তু এভাবে বাঁধবেন। আর বেঁধে এই যে সুতাটা আমি কেটে নিচ্ছি, এই যে দেখুন কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন আমি 2 ভাগ করে নিলাম। এই যে এইভাবে 2 ভাগ করে নিয়ে এখান থেকেও কিন্তু আর একটা বাঁধতে হবে, একদম কর্নার করে বাঁধতে হবে। আপনারা যদি এই পমটা আরও সুতা বেশি দিতে চান তাহলে আরও দিতে পারেন, আরও কম দিতে চাইলে দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো উপরের এই পমটাও করতে পারেন। তো এখানে আমি এই যে একদম কর্নার ঘেঁষে কিন্তু সুতা দিয়ে বাঁধবো, আবার আর একটা বাঁধতে হবে সুতা দিয়ে। এই যে একদম কর্নারে করে বাঁধতে হবে, বেশি করে বাঁধলে কিন্তু পম তৈরি করার পর ভালো লাগবে না। এই যে এটা কিন্তু ভালো করে বেঁধে নিব আমি অফ ক্যামেরায়। তো আমি যেভাবে বেঁধেছি এইভাবে কিন্তু ভালো করে বাঁধতে হবে। বেঁধে এই যে এখান থেকে সেলাই করে নিতে হবে। দেখুন আমি সেলাই করে নিব সুচ দিয়ে। এই যে এভাবে কিন্তু ভালো করে 4 পাশ করে সেলাই করে নিতে হবে, 4 পাশটা ভালো করে সেলাই করতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আর বাকি অংশটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিব। অফ ক্যামেরায় কিন্তু আমি ভালো করে সেলাই করে নিয়েছি। উপরের পম বলেন আর ফুল বলেন, যাই বলেন না কেন, এটা কিন্তু আমি ভালো করে সেলাই করে নিয়েছি। 4 পাশটা ভালো করে সেলাই না করলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করতে হবে। এই যে দেখুন 4টা পাশ আমি ভালো করে সেলাই করে নিয়েছি। নিয়ে যে বাকি উপরের যে সুতাগুলো যেগুলো বড় ছোট থাকে সেগুলো আমি একটু কেটে নিব। যদি এই ফুলটা মনে করেন বেশি বড় হয়েছে তো সুতাটা একটু বেশি করে কেটে নেবেন, আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। ভালো করে সাইজ করে কেটে দিতে হবে। আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন আমার সম্পূর্ণ টুপিটি রেডি হয়ে গিয়েছে। আর এই টুপিতে আমি একটা ফুল লাগিয়েছি, এই ফুলটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে 2 লেয়ারের ফুল দিয়েছি, আমার চ্যানেলে 3 লেয়ারের ফুল দেওয়া আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।